হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এই অক্লান্ত 4 দিন থেকে বৃষ্টি হওয়ার পরেও আজকে সকালে উঠেও দেখি যে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আজকে সারাদিনটাই একভাবে বৃষ্টি পড়ছিল, 4 দিন থেকে একভাবে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তোমাদের কার কার বাড়ির কাছে বৃষ্টি হচ্ছে তোমরা বলো কমেন্টে। আর আজকে হলো দিনটা সোমবার দিনটা একটু রিল্যাক্সে কাজবাজ করতে পারি, রান্নাবান্না পরে করা হয়। আর তার জন্য আজকে ভাবলাম যে ঘরের কাজগুলো আগে করে নিই, বাসি কাজগুলো। তাই এখানে আমি ঘরটরগুলো ঝাড় দিয়ে একটু বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম। আর তারপরে আজকে রান্নাবান্না হবে পরে। ভেবেছিলাম যে দুপুরে রান্নাবান্না করব, কিন্তু এদিকে বরমশাই বলে যে দোকানের জন্য মাংস রান্না করে দিতে হবে তোমাকে। তার জন্য এখানে বরমশাই গেছে বাজারে। আর বরমশাই বলল যে তুমি সব মশলার জোগাড়গুলো করো মাংস রান্নার, আমি মাংস নিয়ে আসি। কারণ কালকে হচ্ছে বিশ্বকর্মা পূজা, আর আজকে হচ্ছে দোকান সব পরিষ্কার করবে, ঝাড়ামোছা। আর এদিকে দেখো কি সুন্দর ওয়েদারটা হয়ে আছে, কিন্তু বৃষ্টির জন্য কিন্তু ভালো লাগছে না। বৃষ্টি কার না ভালো লাগে বলো, কিন্তু একদিন হলে তবে ভালো লাগে। এভাবে যদি 4 দিন একভাবে বৃষ্টি হয় তাহলে কিন্তু বৃষ্টিতে বিরক্ত লেগে যায়। আমি সব ঘরটার পরিষ্কার করে এদিকে আমিও একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, ব্রাশ করে নিচ্ছিলাম। ব্রাশ ট্রাশ করে তারপরে আমি এখানে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম সকালবেলা। কারণ ব্রাশ করার পরে থাইরয়েডের ওষুধটা না খেলে কিন্তু ভুলে যাব খাওয়ার আগে খেতে। তাই থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম, দিয়ে যতটা পারলাম জল খেয়ে নিলাম। আর এগুলো কালকে নিয়ে এসেছিলো ফলগুলো, আর কিছুটা বাদাম নিয়ে এসেছিলো কালকে রাত্রে আর বার করে নিয়ে আমি ওইভাবেই রেখে দিয়েছি। আর প্লাস্টিকের মধ্যে কলাটা থেকে কিন্তু কলাটা হালকা হালকা কালো হয়ে গেছে। আর এখানে কিছু মশলাও নিয়ে এসেছিলো, আর আগের দিনের কলাগুলো দেখো একদম কালো হয়ে গেছে, ওগুলো আর খাওয়া যাবে না। আর তারপরে এদিকে বরমশাই চলে গেছে বাজারে, আর আমি এখানে মাংসর জন্য সব প্রস্তুতি করে নিচ্ছি। সব পেঁয়াজ টিয়াজ কেটে, পেঁয়াজ টমেটো লঙ্কাগুলো আমি বেটে নিব, আর আদাটা বেটে নিব। আর তারপরে এখানে আমি মেন জিনিসটাই ছুটাতে ভুলে গেছি। আমার মনে হচ্ছিলো কী যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে আমি ভাবলাম ওমা রসুনই তো ছুটাইনি। তারপরে এখানে আমি রসুন বেছে নিচ্ছিলাম, আর সেই সময়ই আসলো বরমশাই বাজার থেকে। রসুনটা ছুটিয়ে আমি পেস্ট করে নেব। রসুনটা এখানে ছুটিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে বরমশাই বাজার থেকে দেখো কুমড়ো ফুল নিয়ে এসছে, আরও অনেক কিছু নিয়ে এসছে, আমি নিয়ে আসতে বলিনি। তবু এখানে কুমড়ো ফুল, লাল শাক আর লঙ্কা ফঙ্কা এখানে যে আমার জন্য নিয়ে এসছে কুলেখাড়ার শাক। আর এখানে যে নিয়ে চলে এসছে মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নেব। মাংসটা ঢেলে রাখলাম, ঢেলে এখানে আমি খুব ভালো করে মাংসটা ধুয়ে নিলাম। আর তারপরে এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। দোকানের জন্য রান্না সে তো হোটেল থেকেই করে নিতে পারতো, তাই ভাবছো তো। কিন্তু আজকে যে দুর্ভাগ্যবশত হচ্ছে সোমবার, তার জন্য বরমশাই বলেছিল যে ঠিক আছে, তার মালিককে বলেছিল যে ঠিক আছে আমি রান্না করে নিয়ে আসবো। আর সে তো আর রান্না করবে না, সে বলেই শেষ, আর আমাকে এদিকে খাটতে হচ্ছে। আর এখানে রান্নাটা ভাবলাম তাহলে আমি করে দিই, কি আর করা যাবে। তার জন্য এখানে বর বলেছিল যে একদম ঝোল করবা না, কষা কষা করবা। তাই আমি ভাবছিলাম যে আমি তো বাইরের লোকের জন্য কোনোদিন রান্না করিনি, কেমন হবে জানি না। রান্না তো করছি, কেমন খেতে হবে আমি কিন্তু বলতে পারছি না। বর বলল যেরকম পারো সেরকমই রান্না করে দাও, তাহলেই হবে। তাই এখানে একটু ভালোভাবে রান্না করার চেষ্টা করলাম। প্রথমে দিয়ে দিলাম তেলের ওপরে তেজপাতা, তারপরে গোটা গোলমরিচ দিয়ে, গোলমরিচ, গরম মশলা, দারচিনি এগুলো সব কিছু দিয়ে আমি দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত জিরাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি লঙ্কাটা দিয়ে দিয়েছি ফার্স্টে তেলের উপরে। লঙ্কা টঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে সব মশলাগুলো দিয়ে আমি এখানে কষিয়ে নিয়েছি। তারপরে মশলাগুলো একটু কষে গেলেই আমি দিয়ে দেবো এতে টমেটো। আর এইদিকে বরমশাই সকালবেলা একটু ব্যায়াম করছিল, কারণ সে বসে বসে কাজ করে তো তার পায়ে হাতে ব্যথা হয়ে যায়, তার জন্য সে একটু ব্যায়াম করে নিচ্ছিল। আর এখানে আমি কিন্তু মশলাটা ফার্স্টে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পরে এখন দিব টমেটো দিয়ে আরও ঢাকা দিয়ে। আর এদিকে কিন্তু আমি রান্না করছি, কিন্তু বরমশাই আমাকে বলে বলে দিচ্ছে এভাবে করো ওইভাবে করো। তাই বরমশাইকে বলছিলাম যে তাহলে তুমি রান্নাটা করো, আমাকে কেন রান্না করতে বলেছো, তাই না।
আর এদিকে আমি কিন্তু কুলেখাড়ার শাকটাও বেছে নিয়েছি, আর এখানে ম্যারিনেট করে মাংসটা আমি দিয়ে দিলাম। আর কড়াইটা আমাদের এতটাই ছোট, আমাকে কিন্তু পরে কড়াই চেঞ্জ করতে হয়েছে। এখানে আমি নাড়তেই পারছিলাম না কড়াইতে, প্রথমে ভাবলাম যে হয়ে যাবে, কিন্তু আমি পারলাম না রান্না করতে। তারপরে এই যে আমি দেখো কড়াইতে, অন্য কড়াইতে ঢেলে নিয়েছি মাংসটা, এবার ঠিক হয়েছে। এখানে কুলেখাড়া শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে জলটা বের করে নিয়েছি। এখানে শাকটা চিপে নিলাম, দিয়ে লবণ দিয়ে, এমনি তো খেতে পারি না, কে সবাই দেখি যে ছেঁচে খায়, মানে রসটা, কাঁচা শাকের রসটা খায়, কিন্তু আমি খেতে পারি না। আগে তো শাক রান্না করে ভাতের সাথে খেতাম, কিন্তু এখন সিদ্ধ করে রসটা খাচ্ছি। আর বর্মশাইকেও দিলাম যে তুমিও খাও। আর এখানে দেখো ফাইনালি আমার মাংস রান্না করা কিন্তু এখানে হয়ে গেছে। এখানে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এবার শুধু গরম মশলা দেওয়ার পালা। তারপরে এখানে দেখো ফাইনালি রান্না করে আমি এখানে দোকানের জন্য টিফিন বাটিতে তুলে দিয়েছি, আর আমাদের বাড়ির জন্য কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা ভাবলাম একটু আমি ঝোল করে নিই একটু জল দিয়ে। আর এখানে বর বললো আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে খাবারের একটু জোগাড় করে দাও, একটু ফলগুলো কেটে দাও। আর এখানে বরমশাই জোগাড় করছিল, আর আমি একটু ফলগুলো কেটে দিচ্ছিলাম। ফলগুলো, ফল বলতে এখানে আমরা আপেল আর কলা দিই এই সকালে ওটস চিয়া শিশুর সাথে খেতে, তাহলে একটু ভালো হয় খেতে, কারণ ওগুলো খুবই পানসা, মিষ্টি করে না খেতে, মিষ্টি দিয়ে তো খাওয়া যায় না, তার জন্য এখানে আমরা মধু দিই। আর এখানে সব কলা টলা দিয়ে সকালের জলখাবারটা আমরা খেয়ে নিলাম। সকালের খাবার দাবারের পর বরমশাই বেরিয়ে গেল কাজে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য। আমি তাহলে একটু আরও উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য। তোমরা যদি লাইক আর সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে দেখো, তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগে। যারা যারা ভিডিও বানায় তারা সবাই জানে যে ভিডিওতে কিন্তু ভিউজ পড়লে ভিডিও বানাতে ভালো লাগে। আর তারপর বর্মশাই বেরিয়ে যাওয়ার পর এখানে অনেক বাসনপত্র হয়ে গেছিলো, গ্যাস ট্যাস সব নোংরা হয়ে গেছিলো, তাই এখানে আমি বাসনপত্রগুলো সব ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে আমার নিরামিষ কড়াইটাও আজকে কিন্তু আমিষ হয়ে গেল। নিরামিষে ছিল এই ননস্টিকের কড়াইটা, কিন্তু এখানে দেখলাম যে কি করব, আর এখানে তো ওই কড়াইতে আমি রান্না করতে পারবো না, তা বরমশাই বললো তোমাকে আমি কড়াই আবার কিনে দেবো, তুমি এই কড়াইটাই এখন রান্না করে নাও। তারপরে আমি বাসন টাসন ধোয়ার পরে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ মাংস অনেক নোংরা হয়ে গেছিলো, মাংস রান্না করেছি। আর আজকে কিন্তু ভাত করিনি, শুধু তরকারি করেছি। আর দুপুরবেলা করব ভাত, দুপুরবেলা ভাত করে তারপরে খাওয়া দাওয়া করব। আর এখানে আমি যে ছেলেটাকে, বাচ্চা ছেলেটাকে পড়াই, সেই ছেলেটাও চলে এসেছে পড়তে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমি 11টার দিকে আজকে পড়িয়ে দিলাম। পড়িয়ে টড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও।